আজ আমরা নিয়ে এসেছি সবার প্রিয় টাকি মাছের একটি বিশেষ রেসিপি। আমাদের দেশের ঐতিহ্যবাহী এই রান্নাটি তৈরি করা খুবই সহজ আর স্বাদে ভরপুর। গরম ভাতের সাথে পরিবেশন করলে এটি সবার মন জয় করে নেয়। আসসালামু আলাইকুম। এখন তৈরি করছি টাকি মাছের ভর্তাটা। তো এর জন্য আমি টাকি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাথাটাকে কেটে ফেলে মাছটাকে এখন লবণ হলুদ দিয়ে মেখে নিব। তারপর এটাকে ভাজায় চলে যাব। এই তো এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল দিয়ে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপর টাকি মাছগুলোকে সুন্দর মতো ভেজে নিব। এখন একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, কারণ মাছটা না হলে শক্ত হয়ে যাবে। যদি ঢেকে ভাজি তাহলে কিন্তু মাছটা ভিতর থেকে কুক হয়ে যাবে এবং ভর্তাটা খুব সুন্দরভাবে ম্যাশড হয়ে যাবে। এর জন্য কিন্তু আমি টাকি মাছটাকে ঢেকে দিয়েছি, না হলে কিন্তু উপরে মচমচা হয়ে গেলে দেখা যায় যে টাকি মাছটা বাছতে কষ্ট হয়, কাঁটাগুলো থেকে যায়। এখন আমি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপর আমি এখন এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি আর নিয়েছি কিছু শুকনো মরিচ। এখন এই উপকরণগুলোকে আমি তেলে ভেজে নিব। তো প্রথমে আমি শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি। একে একে সবগুলো উপকরণ ভেজে নিব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এটাকে এক সাইডে তুলে রাখবো। তারপর আমি এখন এখানে বাকি পেঁয়াজ রসুনগুলোকে দিয়ে দিব। এই তো এখন আমি রসুনটাকে ভেজে নিচ্ছি, কারণ রসুনটা সুন্দর নরম হয়ে যাবে। এরকমভাবে ভাজতে হবে, কারণ এটা আমি হাতে মেখে করব। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু বেশি নিয়েছি, সামান্য কিছু তেল দিয়ে নিলাম পেঁয়াজটা যেন সুন্দর মতো নরম হয়ে যায়। অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটাকে ভেজে নেওয়ার জন্য, হালকা করে যেন নরম হয়ে যায়। এখন এই ভাজা পেঁয়াজটা আমি ওই কাঁচামরিচের উপর ঢেলে দিলাম। এখন আমি মাছটাকে ভালো মতো বেছে নিব, যেন কাটা না থাকে। দুই পাশ থেকে কাটাগুলো খুলে তারপর আমি মাঝখানের কাটাগুলোকে সুন্দর করে বেছে নিব। এখানে আমি কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতাটা একটু বেশি নিয়েছি, কারণ এটার সাথে আমি একটু ধনেপাতার ভর্তাও রেখে দিব আলাদা করে। এখন আমি সুন্দর মতো একেবারে মাছটাকে বেছে নেব, যেন কোনো কাটা না থাকে। এখন আমি মাছটা বাছা হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচটাকে ভালো করে মেখে নিব। হাতে আমি এটা খুবই ঝাল মরিচ, তাই হাতে আমি একটা গ্লাভস ইউজ করেছি। তো এখন এগুলোকে রসুন আর শুকনো মরিচটাকে ভালো করে, ভাজা মরিচটাকে ভালো করে মেখে নিলাম। এখন আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা, শুকনো মরিচ সবগুলোকে একসাথে একটা সুন্দর করে ভর্তার মতো করে মেখে নিব। সাথে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি কিন্তু দুটো ভর্তা একসাথেই করছি, এর জন্য কিন্তু আমি আলাদাভাবেই এই রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, শুকনো মরিচটাকে আলাদাভাবে মেখে নিয়েছি। এখন আমি এগুলোকে এই মাছের সাথে মিক্সড করে দিলাম। ভালো করে মিক্সড করে তারপর এই যে দেখেন তৈরি হয়ে গেল আমার একই সাথে দুটো ভর্তা।